ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব, বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল বালক, উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং নাহিদুজ্জামান শিপন, বিপ্লবী সাধারণ সম্পাদক। আমরা একটি সকলের দৃষ্টি আকর্ষণ করছি 2024 সালের এই মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি যখন ফ্যাসিবাদ কায়েম ছিল সেই সময় দাঁড়িয়ে বলেছিলেন যে শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতার জন্য বা মত প্রকাশের জন্য বিরোধী একটি পক্ষকে ক্যাম্পাসে কীরকম নির্যাতনের শিকার হতে হয়েছে এবং ক্যাম্পাসে বাধাগ্রস্ত করা হয়েছে। আমি মনে করি আলহামদুলিল্লাহ সেই 2024 সালের যে সাংবাদিক সমিতির যে ইফতার ছিল সেই ইফতারে যে বক্তব্য দিয়েছেন জনাব রাকিবুল ইসলাম রাকিব, সেই বক্তব্যের একটা পরিসমাপ্তি ঘটেছে অন্তত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আমাদের সকলের অংশগ্রহণের মাধ্যমে। কিন্তু আমরা তারপরেও মনে করছি জুলাই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশে যে একটি মবের সংস্কৃতি তৈরি হয়েছে বিভিন্ন কারণে অকারণে, আমি মনে করি 2026 সালে যে গণতান্ত্রিক নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে সেই মবের সংস্কৃতি বিদায় হবে বলে আমি প্রত্যাশা রাখি। এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন এবং সকল শিক্ষার্থীদের প্রতি আমি অনুরোধ রাখব যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো রকম যেন অযথা বিশৃঙ্খলাকে কেন্দ্র করে কোনো মবের তৈরি না হয়, সেজন্য আমরা সকলে দায়িত্বশীল আচরণ করব। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছে, আমি সকলের নিকট অনুরোধ করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তত কোনোভাবে যেন কোনো গুপ্ত রাজনীতি না চলে, যেন প্রকাশ্যে রাজনীতি চলমান থাকে, সেই জন্য সকল ছাত্র সংগঠনের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাব। এবং আমরা গতকাল লক্ষ্য করেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এরকম একটি অগ্রহণযোগ্য একটি কাজ করেছে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন। আমরা মনে করি বাংলাদেশের কোনো সাংবাদিক সমিতিতে কোনো ছাত্র সংগঠনের হস্তক্ষেপ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে না। একই সাথে আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক জায়গাতে সাংবাদিকতার নাম করে অনেক বইপুর ইউটিউব এবং সাংবাদিক পেজগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন প্রপাগান্ডা মিথ্যাচার করে, বিভিন্ন তথ্য পরিবেশন করে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিকে এই বিষয়ে সোচ্চার এবং সতর্ক থাকার আমি উদাত্ত আহ্বান জানাই। এবং পরিশেষে আমি যেটি মনে করব সেটি হচ্ছে ফ্যাসিবাদের রক্তক্ষয়ী সংঘর্ষের সময় এবং জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময়ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি তার নিজস্ব এবং বলিষ্ঠ মতামত রেখেছিল। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও সেই মতামত রাখতে পারবে বলে আমি মনে করি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির